আজকে আমরা দেখাবো প্রতিদিনে ব্যবহৃত স্পোকেন ইংলিশ থেকে কিভাবে আইএলটিএস ইংলিশের পার্থক্য তৈরি হয়। নর্মাল ইংলিশ ভার্সেস আইএলটিএস ইংলিশের পার্থক্যটা কতটুকু সেটা আমরা আজকে হাতে কলমে সরেজমিনে দেখব। কিভাবে আমরা নর্মাল ইংলিশকে আইএলটিএস লেভেলে উন্নীত করতে পারি এবং কিভাবে কথা বললে আমাদের বর্তমান লেভেলটাকে আইএলটিএস লেভেলে উন্নীত করা যায়, ব্যান্ড 4 থেকে ব্যান্ড 8 লেভেলে আমাদের ইংলিশ স্পিকিংটাকে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে কথা বলবো। যদি এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখেন, তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনি এই ভিডিওতে ব্যবহৃত স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফটি পেয়ে যাবেন। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস বিগিন। নর্মাল ইংলিশ এবং আইএলটিএস ইংলিশের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ভোকাবুলারিতে। ভোকাবুলারি চয়েসের ক্ষেত্রে নর্মাল ইংলিশে সবসময় কমন এবং সিম্পল ভোকাবুলারি আমরা ইউজ করি, যেমন I'm really tired, আমি খুবই টায়ার্ড, সিম্পল। বাট আপনি যখন এটাই আইএলটিএস বলবেন তখন আপনাকে ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবস অ্যান্ড মোর একাডেমিক অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ আপনাকে ইউজ করতে হবে। তবে এটা এত বেশি ফর্মাল না, কাইন্ড অফ সেমি ফর্মাল ইউজ করলে চলবে, কোনো সমস্যা নাই। বাট একটু ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবুলারি আপনাকে ইউজ করতে হবে, যেমন আই এম এক্সট্রিমলি এক্সস্টেড আফটার আ লং অ্যান্ড হেক্টিক ডে। চমৎকার না? এটা হচ্ছে আইএলটিএস এক্সপ্রেশন। আপনি যদি আইএলটিএস স্পিকিং এ এইটা ইউজ করেন যে আই এম রিয়েলি টায়ার্ড, তাহলে কিন্তু আপনি খুব লোয়ার ব্যান্ডের স্কোর অ্যাচিভ করবেন। কিন্তু আপনি যদি এটা ইউজ করেন আই এম এক্সট্রিমলি এক্সস্টেড আফটার লং অ্যান্ড হেক্টিক ডে, আপনি কিন্তু ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবেন। পরের ধাপ, নর্মাল ইংলিশ এবং আইএলটিএস ইংলিশের অন্যতম পার্থক্যের আরেকটা ক্যাটাগরি হচ্ছে গ্রামার। এক্ষেত্রে আমরা অফেন ক্যাজুয়াল গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ইউজ করে থাকি। সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা কিছু সিলি মিস্টেক্স করে থাকি স্পোকেন ইংলিশে। আমি অনেক দেখেছি ইংলিশে ফ্লুয়েন্ট, খুবই চমৎকার কথা বলতে পারে, বাট সে এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের খুব ছোট ছোট মিস্টেক্সগুলো করছে। প্রোনাউনের সাথে নাউনের কি সংযোগ, তারপর হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের যে অ্যাগ্রিমেন্ট, সেই ছোট ছোট ব্যাপারগুলোতে ভুল করছে। যেমন one of my friends do a job, বাট এটা মূলত হওয়ার কথা ছিল ডাজ আ জব, রাইট? যেহেতু ওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নম্বর রুল, রাইট? যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নিয়ে কোনো আলাদা ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য আলাদা ভিডিও নিয়ে হাজির হব ভেরি সুন। সো এই নর্মাল ইংলিশের আইএলটিএস ভার্সনটা কি হবে? আমাকে সবসময় অ্যাকুরেট এবং ভ্যারিড আনসার প্রদান করতে হবে। যেমন one of my friends has a full-time job at a multinational company where he works as a software engineer. অনেকে আরো দেখবেন যে আর্টিকেলের ছোট ছোট মিস্টেক্স গুলো করে। আর্টিকেল কিরকম? যেমন অ্যাজ আ ইঞ্জিনিয়ার বলে কি অ্যাজ আ ইঞ্জিনিয়ার, সো এটা হওয়ার কথা ছিল অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, রাইট? এই ছোট ছোট আর্টিকেলের ব্যবহার, দিয়ের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার, প্রোনাউনের ব্যবহার, এগুলো মিস্টেক্স করে, রাইট? সো এগুলো করা যাবে না। এটা আপনি আইএলটিএস ইংলিশের ক্ষেত্রে এই মিস্টেক্সগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পরের যে ক্যাটাগরি সেটা হচ্ছে এক্সপ্রেশনস। কিরকম? নর্মাল ইংলিশে আপনি স্ল্যাং এবং ইডিওমেটিক এক্সপ্রেশনস আপনি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারেন। আইএলটিএস ইংলিশে সেটা আপনাকে ইউজ করতে হবে যে ইডিয়মস ক্যান বি ইউজড বাট কেয়ারফুলি অ্যান্ড ন্যাচারালি। আপনি একদম ইম্পোজড লেভেলের একটা ইডিয়মস ইউজ করে দিলেন আইএলটিএস লেভেলে, সেটা কিন্তু হবে না। যেটা কনটেক্সটের সাথে যায়, যেটা ওই টপিকের সাথে যায়, এরকম ভোক্যাব এবং ইডিওমেটিক এক্সপ্রেশনস আপনি ইউজ করতে পারবেন, বাট এটাকে লিমিটেড রাখতে হবে এবং ন্যাচারাল রাখতে হবে, ইম্পোজড যেন না হয়। কিরকম? আই ওয়াজ ওভার দ্য মুন ম্যান, কমপ্লিটলি নর্মাল ইংলিশ। বাট আইএলটিএস ইংলিশে কিভাবে বলতে হবে? আই ওয়াজ অ্যাবসলিউটলি থ্রিলড when I received the good news. এটা হচ্ছে নর্মাল এবং আইএলটিএস ইংলিশের পার্থক্য। পরের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে স্ট্রাকচার। কিরকম? নর্মাল ইংলিশে আপনি সবসময় ওয়েল অর্গানাইজ স্ট্রাকচার পাবেন না। মাঝে মাঝে দেখবেন যে সাবজেক্ট নাই ভার্ব আছে, ভার্ব আছে সাবজেক্ট নাই, এরকম একটা ব্যাপার স্যাপার থাকবে। কিন্তু আইএলটিএস ইংলিশে আপনাকে কি করতে হবে? ওয়েল স্ট্রাকচার্ড আনসার্স উইথ ক্লিয়ার বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। এটা খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা আইএলটিএস সেন্টেন্সের একটা করে বিগিনিং থাকে, মিডল থাকে এবং এন্ডিং থাকে। একটা এক্সাম্পল দিচ্ছি নর্মাল ইংলিশে, ইয়া আই লাইক মুভিজ, অ্যাকশন মুভিজ মোস্টলি। এটা কিন্তু নর্মাল ইংলিশে জায়েজ, একদমই যায়, ফ্রেন্ডলি কনভারসেশনে খুবই চমৎকার যায়। বাট এখানে দেখবেন যে এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, কিছু নাই, তাই না? খালি ইনফরমেশনটা দেওয়া আছে। এটা কিন্তু নর্মাল ইংলিশে ইয়েস অফকোর্স ইউ ক্যান স্পিক, বাট আইএলটিএস ইংলিশে আপনাকে কি করতে হবে? আই রিয়েলি এনজয় ওয়াচিং মুভিজ, particularly action films, because they are exciting and full of suspense. দেখেন কত চমৎকার এবং ডিটেইলড ওয়েল স্ট্রাকচারড একটা আনসার। নেক্সট, লেংথ।
এই লেংথের ব্যাপারে বলতে হলে নর্মাল ইংলিশে আপনাকে শর্ট এবং ডিরেক্টলি আনসার করতে হয়, যেমন আই প্লে ক্রিকেট, ভেরি শর্ট অ্যান্ড সিম্পল আনসার। বাট আপনাকে একটু ডিটেইল দিতে হবে, এক্সটেন্ডেড, স্পেশালি ইন স্পিকিং পার্ট 2-তে অথবা 3-তে আপনাকে একটু এক্সটেন্ডেড আইডিয়া জেনারেট করে আনসারগুলো দিতে হবে। ফর এক্সাম্পল, আই অফেন প্লে ক্রিকেট অন উইকেন্ডস উইথ মাই ফ্রেন্ডস। It's a great way to stay active and have fun outdoors. Last but not the least, this is pronunciation. এই প্রনাউন্সিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার স্পিকিং লেভেলটাকে পার্থক্য তৈরি করে দিবে। আপনার ইংলিশটা পুয়ার নাকি রিচ, স্ট্যান্ডার্ড নাকি একদম পুয়ার বা বিলো অ্যাভারেজ লেভেলের ইংলিশ, সেটা আপনাকে পার্থক্য করে দেবে এই প্রনাউন্সিয়েশন। নর্মাল ইংলিশ এবং আইএলস ইংলিশের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে প্রনাউন্সিয়েশনের। আপনি নর্মালি হয়তো আস্ক যেটা, সেটাকে আক্স বলতে পারেন, যেমন মাস্ক যেটা আছে, হ্যাঁ, সেটাকে আপনি মাস্ক বলতে পারেন। বাট আইএলস ইংলিশে আপনাকে অ্যাকুরেটলি উচ্চারণ করতে হবে। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড ন্যাচারাল স্ট্রেস ইন্টোনেশন। সো এই প্রনাউন্সিয়েশন নিয়ে আপনি যদি আলাদা ক্লাস চান, সেটা আপনি আমাকে জানাবেন, অথবা এই প্রনাউন্সিয়েশন বা ফনেটিক্স, ফনোলজি অ্যান্ড আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট উইথ 44 সাউন্ডস অ্যান্ড সিম্পলস এক্সাম্পল সহ যদি ক্লাস চান, ডেফিনেটলি আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাইলে আপনি এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো আইএলস ইংলিশে কি হবে? ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড ন্যাচারাল স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন আপনাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? আপনাকে আস্কি বলতে হবে, আক্স বলা যাবে না। মাস্ককে মাস্ক বলতে হবে, মাস্ক বলা যাবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যান্ড আইএলস ইংলিশ, রাইট? ওকে, একটা এক্সাম্পল দিই। এই সিম্পল এক্সাম্পলটা একটু খেয়াল করেন। আপনি যদি নর্মাল ইংলিশে বলেন, তাহলে আপনি এভাবে বলতে পারেন, আওয়ার কান্ট্রি হ্যাজ ডেভেলপড এ লট ওভার দ্য টাইম। এটা হচ্ছে একদম নর্মাল ইংলিশ, আপনার গ্রাম্য ইংলিশ। বাট আইএলস ইংলিশে অ্যাডভান্স লেভেল আপনি যদি বলতে চান, তাহলে আপনাকে এভাবে বলতে হবে, আওয়ার কান্ট্রি হ্যাজ ডেভেলপড আ লট ওভার দ্য টাইম। একটু পজ দিয়ে বললাম। আপনি একটা স্ট্রেচ যদি বলতে চান, তাহলে আপনাকে এভাবে বলতে হবে, আওয়ার কান্ট্রি হ্যাজ ডেভেলপড আ লট ওভার দ্য টাইম। খেয়াল করে দেখেন, এখানে কান্ট্রি না বলে আমি বলেছি কান্ট্রি, হ্যাজ ডেভেলপড না বলে আমরা বলছি ডেভেলপড, আওয়ার কান্ট্রি হ্যাজ ডেভেলপড এ লট না বলে আমরা বলেছি আ লট। তাহলে এইগুলোকে একসাথে বলেছি কি, আওয়ার কান্ট্রি হ্যাজ ডেভেলপড আ লট ওভার, ওভার অনেকে ওভার বলে, ওভার বা ওভার দ্য টাইম, নো, বলতে হবে ওভার দ্য টাইম। সো এই যে স্মার্ট লেভেলের প্রনাউন্সিয়েশন, এগুলো শিখতে হলে কিন্তু আপনাকে কারো একজনের গাইডলাইন মানতে হবে। ক্লিয়ার? আমার ফনেটিক্স অ্যান্ড ফনোলজির একটা কোর্স আছে, চাইলে ওইটাতে জয়েন করতে পারেন, অথবা আমার নতুন যে ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচেও এই ফনেটিক্স ফনোলজির উপর 4টা ক্লাস থাকে স্পেশাল, সো আপনি চাইলে জয়েন করতে পারেন। বিস্তারিত জানার জন্য এই নাম্বারে নক দেন। আর এই ভিডিওতে ব্যবহৃত যে পিডিএফটা আছে, সেটা যদি আপনি পেতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এতক্ষণ তো আপনারা শুধুমাত্র ট্রেইলার দেখলেন। এই পিডিএফটা হচ্ছে 24 পেজের একটা বড় পিডিএফ, যেখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা নর্মাল ভার্সেস আইএলস ইংলিশকে সুন্দরভাবে এক্সাম্পল সহকারে দেখানো হয়েছে। অ্যাকোমোডেশন, আর্ট, বাইসাইকেল, বার্থডেজ, চাইল্ডহুড, ক্লোথস, এভাবে করে প্রায় 68 টপিকস কভার করা হয়েছে মোট 24টা পেজে। এই মহামূল্যবান যদি পিডিএফটা পেতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি নক দিবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।